ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে ডাটা আলু দিয়ে রুই মাছের রেসিপি। রুই মাছের তো আপনারা অনেক রান্না খেয়েছেন, আজকে আমি সম্পূর্ণ গ্রামের একটি রান্না করে দেখাবো। আজকে আমি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে ডাটা আলু দিয়ে রুই মাছ তৈরি করব। লাগবে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আমি মাছগুলিতে লবণ হলুদ মেখে নিচ্ছি। ভাজার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেল, আমি তাতে মাছ ভাজার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবার তাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলি লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার এগুলি আমি উঠিয়ে নেব। ফ্রাই প্যানে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তাতে আমি আলুগুলি ভেজে নিচ্ছি। আলুগুলি আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলি আমি ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেল প্রায়, এবার তাতে আমি ডাটাগুলি কিছুক্ষণ ভেজে নেব। দেখুন ডাটা আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল, এবার এটা আমি একটা বাটিতে উঠিয়ে নেব। একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে আমি এগুলি গুলে নেব। আর গ্রাম্য পদ্ধতিতে ডাটা আলু দিয়ে রুই মাছ তৈরি করার জন্য আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, এবার তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, তাতে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার এটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তাতে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে এই তরকারিতে দিয়ে আদা বাটাটা একটু বেশি লাগবে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটা আবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেল, এবার আমি আগে থেকে একটা বাটিতে জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, জল দিয়ে মিশিয়ে ওটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আবার দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি আলু, কুমড়োর ডাঁটাগুলি ভেজে রেখেছি, এগুলি দিয়ে দিচ্ছি। এবার আবার ভালোভাবে কষিয়ে নেব। এবার তাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ডাটা আলুগুলি ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকা দিয়ে দেবো ডাটা আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারিতে সুন্দর ফুটে এসে গেছে। এবার তাতে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে দিয়েছি। আবার আমি 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। হয়ে গেল, এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা প্রায় হয়ে গেল। ডাটা আলু দিয়ে রুই মাছ একটা পুরানো দিনের গ্রামের রান্না, খেতে অসাধারণ স্বাদ লাগবে। আমাদের আলুগুলিও সিদ্ধ হয়ে গেল। মা হয়ে এলো, কি স্মেল বেরিয়েছে মা। হ্যাঁ ও হয়ে এসেছে। ডাটাটা আমি বাগান থেকে এনেছি যে, ওই জন্যই আরো একটু বেশি ভালো লাগছে সেন্টটা। দেখুন কি সুন্দর হয়েছে, আলুগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নার গ্রেভিটা একটু হালকা থাকবে। এবার এটা আমি নামিয়ে নেব। এভাবে একবার ডাটা আলু দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। এই রান্নাটা যদি ভালো লাগে লাইকও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এমন নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।